তো দর্শক, আজকে আপনাদেরকে আমি প্রমাণ করে দিব যে আসলে আবাসিক হোটেলে 8 ঘন্টার ডিউটি না, প্লাস সপ্তাহে 6 দিন না 7 দিনের ডিউটি, ওইটা যে ফ্যাক্ট সেটা আমি প্রমাণ করে দেবো। আমার এক বন্ধু অলরেডি আবাসিক হোটেলে কাজ করতেছে, আজকে আমি আপনাদেরকে তার মুখ থেকে শুনিয়ে প্রমাণ দিব। তো চলেন, আমার বন্ধু অবশ্যই লাইনে আছে, আমি আসলে আপনাদেরকে প্রমাণ করে দিতে চাই। আমার বন্ধুকে জিজ্ঞেস করবো। তো ফারুক ভাই। জি, আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, কি খবর, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ফারুক ভাই, ওই যে আপনার কাছে একটা বিষয় জানতে চাই না, এসআই ওভারসিজ থেকে বলছে যে আবাসিক হোটেলে ওয়ার্কার লাগবে, সৌদি আরবে পাঠাবে। হ্যাঁ, তো আবাসিক হোটেল নাকি 8 ঘন্টা ডিউটি। তো ভাই, আপনি তো হোটেলে, আবাসিক হোটেলে কাজ করতেছেন দীর্ঘদিন ধরে, তো ওখানে ডিউটি কয় ঘন্টা? জি ভাই, এখানে শুধু আমার এখানে না, সৌদি আরবের বেশিরভাগ ক্ষেত্রে আমার এখানে আমি 12 ঘন্টা ডিউটি করি। বেশিরভাগ জায়গাতে 12 ঘন্টা ডিউটি হয়। আর আপনার দু একটা জায়গা আছে 10 ঘন্টা ডিউটি, কিন্তু 8 ঘন্টা কোনো ডিউটি নাই। আর বিকল্পের একটা বিষয় হচ্ছে আবাসিক হোটেলে কোথাও কিন্তু কোনো ছুটি নাই। আচ্ছা, তো 7 দিনই ডিউটি হয় তাই না? 6 দিন কোনো ডিউটি নাই, মানে 7 দিনই ডিউটি, কোনো ছুটি নাই? আপনার ঈদের দিনে কোনো ছুটি নাই, কোনো ছুটি নাই। ঈদের দিনে কোনো ছুটি নাই, আর ওখানে বলছে যে সপ্তাহে 1 দিন ছুটি। আচ্ছা, যাই হোক, ফারুক ভাই, আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের কি কোনো ওভারটাইম দেওয়া হয়? জি, কোনো ওভারটাইম দেওয়া হয় না। আর অন্য জায়গায় যায় কিনা আমি সঠিক জানি না, তবে আমি যতটুকু জানি যে ওভারটাইম দেওয়া হয় না। তো আমি আমি এই বিষয়ে জানি যে কনফার্ম কোনো হোটেলে কিন্তু ওভারটাইম দেওয়া হয় না। এখানে কিন্তু উনি লিখছে ওভারটাইম, তার মানে এগুলো মিথ্যে। আপনারা যারা আসবেন অবশ্যই যাচাই করে আসবেন। তো ফারুক ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা প্রবাসে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখবেন। আসলে আমরা এজেন্সির মাধ্যমে সৌদি আরবে এসে থাকি। জানেন যে বাংলাদেশে বেকারত্বের হার বেশি, তো এই জন্য সৌদি আরবে এসে পাড়ি জমায়। তো এসে কিন্তু কাজ পায় না, কাজ ভালো হোক বা খারাপ হোক, এজেন্সির লোভে পড়ে আমরা সৌদি আরব আসি। তো আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি মানে বুঝতে পারবেন যে আপনার কোম্পানি ভালো কি খারাপ। এজেন্সির লোভে পড়বেন না, এজেন্সি আপনাকে বলবে অনেক ভালো কাজ, অনেক ভালো বেতন। তো আপনি কিভাবে বুঝবেন যে এটা সাপ্লাই বা ওখানে গেলে আমি কাজ পাবো না বা খারাপ হবে আমার সাথে? তো সেটা কিভাবে জানবেন, বুঝবেন, সেটা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমি একটা এজেন্সির সাথে কথা বলি, ঢাকা আসলে কন্ট্যাক্ট করি। তো এদের এজেন্সির নামটা, আমি ট্রাভেলসটার নাম বলে দিই, এসআই ওভারসিজ লিমিটেড। এসআই ওভারসিজ লিমিটেড, আপনারা হয়তো দেখবেন ফেসবুকে উনি কিন্তু বুস্টিং এর মাধ্যমে পাবলিকের কাছে পৌঁছে দেয়, ওনাদের ট্রাভেল সম্পর্কে বিজ্ঞাপন দিয়ে থাকে, যাতে হাজার হাজার মানুষ সেটা দেখতে পায় এবং বুঝতে পারে যে অনেক ভালো ভালো কাজ আছে ট্রাভেলসে, আমরা গেলে ভালো থাকবো। তো যাই হোক, তার কিছু আমি নমুনা আপনাদেরকে দেখাই। এখানে আমি স্ক্রিনে দেখতে পারতেছেন, আমি দিয়ে দিছি। তো এখানে দিছে সৌদি আরবে কর্মী প্রেরণ, ইউসিসি কোম্পানি, পদ আবাসিক হোটেল ওয়ার্কার। আবাসিক হোটেল ওয়ার্কার, বেতন দেখেন কত দিছে, বেতন হয়েছে 1200 রিয়াল। তো শুনলে কিন্তু অবাক লাগে যে 1200 রিয়াল। তারপরে ডিউটি হয়েছে দৈনিক 8 ঘন্টা প্লাস ওভার টাইম। তার মানে তো রাজত্ব হলে আপনি ডিউটি করবেন, টাকা কামাইবেন। তারপরে থাকা আকামা কোম্পানি, খাওয়া নিজ, সাপ্তাহিক ডিউটি 6 দিন, চাকরির মেয়াদ 2 বছর, নবায়নযোগ্য, অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী। আসলে এগুলো দেখে আমরা আসলে অনেক হয়ে যাই, প্রলোভন হয়ে যায়, মানে আমরা খুবই আগ্রহী দেখাই যে এত ভালো একটা কোম্পানি, তাহলে যাব। দেখেন কিভাবে তারা আসলে এটা লিস্ট করছে। হ্যাঁ, তো এখানে আসলে সৌদি আরবে যত আবাসিক হোটেল আছে, এই আবাসিক হোটেলে কিন্তু 8 ঘন্টা না, 12 থেকে 14 ঘন্টা ডিউটি হয়ে থাকে। তাহলে উনি যে দিচ্ছে 8 ঘন্টা, তাহলে বোঝা যায় এটা একটা ফ্যাক্ট। তার মানে একটা ভণ্ডামি, মানে আপনাকে আনবে, আইনা শুধু সৌদি আরব পাঠিয়ে দিবে, তারপর আপনার সাথে যা খুশি তাই হলো। ঠিক আছে, কাজ পাইলেন কি পাইলেন না তাতে তাদের দেখার বিষয় না। এরকম লক্ষ লক্ষ লোক ভাই এরিয়াতে পড়ে রয়েছে। ঠিক আছে, তো আমি আরো জানাতে চাচ্ছি আপনাদেরকে, দেখেন থাকা আকামা কোম্পানি, খাওয়া, এগুলা সব নিজ। আসলে এখানে আসার পরে দেখা গেছে কি, আকামা তো দূরের কথা, খাইবারই দেয় না, কাজ তো দূরের কথা। তো আরেকটা বিষয় আপনাদেরকে উল্লেখযোগ্য করতে চাই, এখানে দেওয়া হয়েছে যে সপ্তাহে 6 দিন ডিউটি, 1 দিন ছুটি। তো এই যে 1 দিন ছুটি, আপনি যে 1 দিন ছুটি করবেন, 1 দিন আবাসিক হোটেল কে চালাবে? ওই এজেন্সি লোক চালাবে? এই আবাসিক হোটেলে সৌদি আরবে কোনো ছুটি নাই, 7 দিনে 7 দিন ডিউটি। যদি এরকম উনি লিখতো তাহলে মনে করতাম যে হ্যাঁ, এটা ঠিক আছে, যেহেতু এটারে ইনি এভাবে গুছিয়ে লিখছে, তার এটা ফ্যাক্ট। এই ধরনের যারা আসলে আপনাদেরকে এরকম অফার দিবে কাজের, যে এরকম কাজ আছে সৌদি আরব যাবেন কিনা, আপনারা একদম অ্যাভয়েড করবেন, এসব কথায় কান দিবেন না, এগুলো একদম ভুয়া। ঠিক আছে, তো উনি আমাকে আসলে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিছে, আমি আসলে ওনাকে বলছিলাম যে আল ভাইকে কাজ আছে কিনা, ভিসা আছে কিনা। আল ভাই কিন্তু নাম্বার 1 কোম্পানি সৌদি আরবের মধ্যে, তো ভালো কোম্পানি, ওদের কাছে ভিসা নাই,
না করে দিছে। তো এখন উনি আমাকে কি বয় দিছে আপনাদেরকে একটু শোনাইতে চাই, একটু শুনবেন। না ভাই, আলবাই কোম্পানি ভিসা নাই। আমার কাছে যেগুলো কোম্পানি ভিসা আছে, ডিরেক্ট কোম্পানি, আমি তার পোস্ট গুলো পাঠিয়ে দিলাম, আমার ভিজিটিং কার্ড পাঠিয়ে দিছি। দেখেন, এগুলোর মধ্যে যদি কোনোটা পছন্দ হয় আমাকে জানান, হ্যাঁ, বিস্তারিত তথ্য আপনাকে জানাবো। উনি বলছে আলবাইকে কোনো কাজ নাই, এই সবই কাজ আছে। তো ওই যে যে কাজের ডকুমেন্টগুলো আছে এগুলো একদম ছাবলাই। ইভেন এই সাপ্লায়ার যে আপনি আসবেন এগুলো কাজ পাবেন কিনা এখানে কিন্তু কোম্পানি সে উল্লেখ করে না কি কি কোম্পানি, কোনো গ্যারান্টি নেই আপনি কাজ পাবেন কিনা। তো আবার উনি কি বলছে ডিরেক্ট কোম্পানি। আরে ভাই এগুলো তো ডিরেক্ট কোম্পানি হতেই পারে না, কিভাবে ডিরেক্ট কোম্পানি হয়? ডিরেক্ট কোম্পানি যেগুলো আবাসিক হোটেল সেগুলো তো আমরা জানি যে 12 ঘন্টা ডিউটি এবং সপ্তাহে 7 দিন ডিউটি, এখানে বলা হয়েছে 6 দিন। তো যারা আসবেন আশা করি অনেক বুঝে শুনে আসবেন। আর যদি আপনি কোনো কোম্পানিতে আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে ইনফরমেশন দেবো, ভালো কোম্পানির নাম বলে দেবো, ওই ধরনের কোম্পানিতে আসবেন। এরকম দালালের পড়বেন না, খপ্পরে পড়বেন না, এসে এখানে ভোগান্তি পাইবেন না। আশা করি দর্শক বুঝতে পারছেন।